কোন খাবারে গর্ভের শিশুর মস্তিষ্ক গঠন সাহায্য করে থাকে, অর্থাৎ গর্ভাবস্থায় মায়ের খাদ্য তালিকায় যেন আয়োডিনযুক্ত খাবার থাকে, মায়ের খাদ্য তালিকায় ওমেগা-3 ওমেগা-6 ফ্যাটি অ্যাসিড যুক্ত খাবার থাকতে হবে। এই খাবারগুলো সাধারণত আমরা জানি যে সামুদ্রিক মাছ থেকে পাওয়া যায়, কিন্তু সামুদ্রিক মাছ মা প্রেগনেন্সিতে চাইলেই অনেক পরিমাণে খেতে পারবেন তা না। এটা আমি সপ্তাহে হিসাব করে ভ্যারাইটি রকমের সামুদ্রিক মাছ খেতে বলি। আমাদের দেশীয় মাছ যেমন ইলিশ মাছের কথাও যদি বলি, সপ্তাহে একদিন রাখতে পারেন। হ্যাঁ, পাবদা মাছ, তেলাপিয়া মাছও কিন্তু থাকে ওমেগা-3, তো এটা রাখতে পারেন। এছাড়া বাদামে আপনি ওমেগা-3 পাচ্ছেন। হ্যাঁ, এই খাবারগুলোই বাচ্চার কিন্তু ব্রেনের ডেভেলপমেন্টে হেল্প করে থাকে। মা সাপ্লিমেন্ট আকারে ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড প্রেগনেন্সি সেফ কিন্তু নিতে পারেন, সাপ্লিমেন্ট আকারে আয়োডিন নিতে পারেন, স্পিরিলুনা নিতে পারেন। প্রেগনেন্সি সেফ স্পিরিলুনা কিন্তু মায়ের জন্য খুব হেল্পফুল প্রেগনেন্সিতে, যেটা বাচ্চার ব্রেন ডেভেলপমেন্টেও কিন্তু হেল্প করে থাকে। সো মায়ের খাবারের তালিকায় যদি গুড ফ্যাট থাকে, মায়ের খাবারের তালিকায় ভালো আয়রন থাকে, তাহলে কিন্তু বাচ্চার ব্রেনের ডেভেলপমেন্টটা কিন্তু ঠিক থাকে। কোনোভাবে মা যেন রক্ত শূন্যতায় না ভোগে, পানির শূন্যতায় না ভোগে, সেটা খেয়াল করতে হবে। এবং মায়ের খাবারটা অনেক মাইক্রোনিউট্রিয়েন্ট যেন মায়ের খাদ্য তালিকায় থাকে, সেটাও খেয়াল করতে হবে। মাঝে মাঝে সপ্তাহে 1 থেকে 2 দিন মা চাইলে কিন্তু ঘি বাটার তার খাবারে যোগ করতে পারে, বা অলিভ অয়েল খেতে পারে, অথবা চাইলে কিন্তু যে মিডিয়াম চেইন ট্রাইগ্লিসারাইড আমরা যে কোকোনাট অয়েলের কথা বলে থাকি, ভার্জিন কোকোনাট অয়েলে কিন্তু মায়ের খাদ্য তালিকায় রাখতে পারেন। এই খাবারগুলি আপনার বাচ্চার ব্রেন ডেভেলপমেন্টে হেল্প করবে।